আপনি আমি যতটুকু জেনেছি বা দেখেছি আজকেও আমার সামনে কয়েকটা মাহফিল আপনাকে আপনি দাওয়াত কবুল করেছেন। আপনাকে আমার সামনে অনেকে টাকা দিতে গেছে, আপনি নেন নাই। এবং আপনাকে হেলিকপ্টারের অফার দিছে, আপনি হেলিকপ্টারে চড়বেন না বলে ফোন করেছেন যে আমি বাসে যাব। এইটা দৃষ্টান্ত। আসলে আপনি কি কোনো টাকা দাবি করেন নাকি আপনি টাকা ছাড়াই মাহফিলে যান? যদি ছোট্ট করে একটু বলতেন। এটা তো আমার দিনের দায়ী ছাড়া এখলাসের সাথে যারা কাজ করবে, টাকার দিকে তাকালে তো তার কথা তাসির হবে না। আমার উদ্দেশ্য থাকবে মানুষ হেদায়েত পাবে। যে আমি যদি দুনিয়াদার হয়ে যাই তো মানুষ হেদায়েত পাবে। সুতরাং টাকা পয়সা তো এমনি মানুষ দেয়, আর একটা মানুষের চলতে কয় টাকা লাগে? সুতরাং যা দেয় ওই বেশি হয়ে যায়। টাকা পয়সা আমি ওইভাবে আগের থেকে তো নেই না, আর আমার তো তেমন ডিমান্ড চাহিদা কিছুই নেই। কেউ যদি নাও দেয় অসুবিধা নেই, আমার তো 300 টাকাও দিয়েছে, অথচ আমার 280 টাকা খরচ হয়ে গেছে রাস্তায়। 20 টাকা ছিল এই হিসাবে সেই 12-13 সালের দিকে, যখন ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে ছিলাম বিশ্ববিদ্যালয়ে। এখন মানুষ যা দেয় এ হয়ে আরো বেশি থাকে। সুতরাং আমার যা আছে, বাবার যা আছে, আমার চলার মতো আছে, আমার টাকা পয়সা নেওয়া লাগবে না। মানুষ এখলাসের সাথে যেটা দেয়, হাদিয়া নেওয়া সুন্নত, দেওয়া সুন্নত, এই হিসাবে নেওয়া হয়। আর আসলে বিশেষ করে আমার বেশিরভাগ টাকা এখন আমার দিনের জন্য। আমি একটা মাদ্রাসা বানানোর চেষ্টায় আছি আমার মায়ের নামে, ওখানে বেশি খরচপাতি হয় বা করব সামনে যতগুলোই আছে। এই জন্য আমি আরো যারা আছে বাংলাদেশে হাজারো দিনের দায়ী, আমার নিজের পক্ষ থেকে, আমার ইমান থেকে বলবো, এভাবে ডিমান্ড করা তো জায়েজ না বা জোর করে নেওয়া। আপনারা এই দিক থেকে ফিরে আসবেন আশা করি। যে যা দেয় এখলাসের সাথে পালন করেন, আল্লাহ বরকত দেবেন ইনশাআল্লাহ। আমার আর শেষ প্রশ্ন, আপনি বিভিন্ন জায়গায় বাংলাদেশের ওয়াজ মাহফিল করে বেড়াচ্ছেন এবং অনেক জায়গায় বাধাগ্রস্ত হচ্ছেন। আসলে যখন একটা মাহফিল ক্যান্সেল হয় আপনার মনের ভিতরে কেমন লাগে? না, মাহফিল ক্যান্সেল হলে তো সমস্যা হয় যারা আয়োজন করে তাদের বেশি। কারণ অনেকে না বুঝে এটা কাজ করে, না বুঝে বাধা দেয়। আমি তো কোরআনের কথাগুলো ইনডাইরেক্ট না বলে ডাইরেক্ট বলা হয় তো বেশি, এই কারণে অনেকে না বুঝে বিরোধিতা করে। তাদেরকে বলবো আপনারা বিরোধিতা না করে পুরাটা শোনেন। 1.5 মিনিট 2 মিনিট অনেকে শুনে উল্টাপাল্টা মন্তব্য করে। পুরা 1.5 ঘন্টা 2 ঘন্টা আলোচনা শুনলে আশা করছি সামনে এটা আর হবে না। এরপরও যারা বাধা দেন তারা কোরআনে বাধা দেওয়ার নামান্তর এগুলো করবেন না। আশা করছি আপনারা বিরত থাকবেন। আমার দায়িত্ব দিন প্রচার করা। আমি খালি হাতে এসেছি, খালি হাতে আবার আল্লাহর কাছে যাওয়া লাগে। সুতরাং আপনারা বাধা দিয়ে নিজেদের ভবিষ্যৎ নষ্ট করবেন না, আমি এই কামনা করি। ধন্যবাদ। আমি আপনার মাদ্রাসায় যদি কিছু ছোট্ট একটু দান করি, নেবেন হুজুর? আলহামদুলিল্লাহ, আমার এই ছোট্ট উপহার আপনার মাদ্রাসার জন্য। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।